ফরিদপুরের ভাঙা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। সোহেল, আমরা গতকাল থেকে এ ধরনের কর্মসূচি দেখছি, আজও দিনের শুরু থেকে কর্মসূচি শুরু হয়েছে। এই মুহূর্তে কি চলছে সেখানে? পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কতটা স্বাভাবিক হয়েছে এবং নতুন কোনো কর্মসূচির ঘোষণা আছে কিনা জানাবেন। দুই আসনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু ভাঙ্গা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। তো আমরা গতকাল যেমনটি দেখতে পেয়েছি যে মহাসড়ক অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গার বিভিন্ন স্থানে, বিশেষ করে উপজেলা পরিষদ, ভাঙ্গা হাইওয়ে থানা এবং ভাঙ্গা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং বেশ কিছু গাড়িতেও তারা আগুন দিয়েছে বিক্ষুব্ধকারীরা। তো আমরা সকাল থেকে দেখেছি যে আজকে মহাসড়ক অবরোধের সর্বশেষ দিন ছিল। তো আমরা সকালে বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি যে সড়ক অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে, বিশেষ করে সকাল 9:30টার দিকে আমরা দেখেছি যে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। তো আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে জেলা প্রশাসক মহোদয় এই সংক্রান্তে ইসিকে একটি চিঠি দিয়েছেন গতকাল রাতে। তো ইসিকে যে চিঠি দিয়েছেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে তারা সন্তুষ্ট হয়ে তারা কিন্তু আপাতত আন্দোলন তারা স্থগিত করেছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। তো আমরা দেখেছি যে সকাল থেকে ফরিদপুরের উপর দিয়ে, বিশেষ করে ঢাকা খুলনা মহাসড়ক এবং ফরিদপুর বরিশালের যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে যান চলাচল সকাল থেকেই স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো আমরা দেখেছি যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর একাধিক টিম কিন্তু ভাঙ্গার বিভিন্ন স্থানে কিন্তু টহল দিচ্ছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। তো বলা চলে যে গতকাল যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল সেটি আজকে নেই। আজকে কিন্তু স্বাভাবিক এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এই ভাঙ্গা উপজেলায়। তো এখানে আন্দোলনরত যারা রয়েছেন তারা বলেছেন যে শুরুতেই যদি ইসি ফরিদপুরের সাথে সংযুক্ত করা হয়েছিল সেটি বাতিল না হওয়া পর্যন্ত তারা কিন্তু আগামীতে বড় ধরনের আন্দোলন ঘোষণা করবেন বলে এমনটি আমাদের জানিয়েছিলেন। তো এ ছিল ফরিদপুর থেকে আমার কাছে সবশেষ খবর।